বাংলাদেশের আবহাওয়া ও মাটি লাউ চাষের জন্য অত্যন্ত উপযোগী। যদিও শীতকালকে লাউ চাষের প্রধান মৌসুম হিসেবে ধরা হয়, তবুও বর্তমানে অনেক কৃষক শীতের পাশাপাশি গ্রীষ্মকালেও লাউ চাষ করে লাভবান হচ্ছেন। সাধারণত দেশে দুই মৌসুমে লাউ উৎপাদন হয়ে থাকে, শীতকালীন ও গ্রীষ্মকালীন। শীতকালীন লাউ চাষের জন্য আগস্ট থেকে অক্টোবর মাস বীজ রোপণের উপযুক্ত সময়। অন্যদিকে গ্রীষ্মকালীন বা বিষুবকালীন লাউ চাষের ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বীজ বপন করা হয়। এই দুই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক আকারে লাউ চাষ করে থাকেন কৃষকরা। লাউ শুধু একটি সবজি নয়, এটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য। কম ক্যালসিয়াম যুক্ত এবং উচ্চ পানি সমৃদ্ধ এই সবজি শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি, ওজন নিয়ন্ত্রণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে লাউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পটাশিয়াম ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক সমস্যা ও মানসিক চাপ দূর করতেও লাউ উপকারী। বিষমুক্ত লাউ সারা বছর বাজারে চাহিদা সম্পন্ন হওয়ায় অনেক চাষি সারা বছরই এর আবাদ করে থাকেন। গণমাধ্যমে লাউ চাষে সফলতার নানা গল্প আমরা শুনে থাকি। আজকের প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে নওগাঁ জেলার মুক্তারপাড়া গ্রামের শিক্ষিত তরুণ উদ্যোক্তা তৌফিকুল ইসলাম তুহিনের কথা। প্রায় 5 বছর আগে তিনি এই জমিতে পান বরজ তৈরি করেছিলেন। তবে সময়ের চাহিদা ও বাজার সম্ভাবনা বিবেচনায় পরবর্তীতে পান বরজ সরিয়ে এখানে শুরু করেন লাউ চাষ। চলতি বছরের জানুয়ারি শেষার্ধে তিনি তার 8 কাঠা জমিতে লাউয়ের চারা রোপণ করেন। চারা রোপণের 1 থেকে 1.5 মাসের মধ্যেই গাছ বড় হয়ে যায় এবং গাছে ফল ধরা শুরু করে। বর্তমানে তার ক্ষেত জুড়ে আসতে শুরু করেছে লাউ। তিনি আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবং ফলন ভালো হলে লাভের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সারা বছর লাউয়ের দাম মোটামুটি ভালো থাকলেও মাঝে মধ্যে বাজারে দরপতন দেখা যায়। তবুও উৎপাদন ভালো হলে এবং বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন এই তরুণ উদ্যোক্তা। তার বিশ্বাস, পরিকল্পিত চাষাবাদ ও সঠিক পরিচর্যার মাধ্যমে লাউ চাষ একটি লাভজনক উদ্যোগে পরিণত হতে পারে। কৃষিতে শিক্ষিত তরুণদের অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন তৌফিকুল ইসলাম তুহিন। সাকিব শাহরিয়ার, মুক্তারপাড়া, নওগাঁ।